প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ম্যাট কেসটিকে কেন্দ্র করে আজকের চাঞ্চল্যকর একটি আপডেট তথ্য উঠে আসছে। বন্ধুরা, বিরাট এক্সক্লুসিভ খবর, এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, ম্যাট কেস হিয়ারিংয়ের আগে আরও একবার পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে একটি বড়সড় পদক্ষেপ যে গ্রহণ করা হয়েছে তা কিন্তু ইতিপূর্বে আপনারা অবগত করেছি আপনাদেরকে, এবং আপনারা সকলেই দেখে নিয়েছেন যে স্কুল সার্ভিস কমিশন অভিযানকে কেন্দ্র করে কীরকম তোলপাড় ও ধুন্ধুমার একটি পরিস্থিতি তৈরি হয়েছিল শহর কলকাতার বুকে। কার্যত এই ধরনের একটি পদক্ষেপ অত্যন্ত সাহসী এবং চাঞ্চল্যকর বলা যেতে পারে। এই পদক্ষেপের ফলে আগামীতে যে ম্যাট কেসটির হিয়ারিংয়ের দিন রয়েছে সেই দিন একটা বড়সড় প্রভাব পড়লেও পড়তে পারে, বা সেরকম কিন্তু সম্ভাবনা থাকছে। একেবারে এই সম্ভাবনাকে উড়িয়ে দিলে কিন্তু চলবে না। এ কারণেই বিষয়টিকে আপনাদের সামনে রাখবার চেষ্টা করছি, কারণ ইতিপূর্বে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে যে ধরনের ঐতিহাসিক এবং ন্যায্য যে সমস্ত আন্দোলনগুলি বা দাবি দাওয়াগুলি রাজপথের বুকে গড়ে তোলা হয়েছিল, তার একটা না একটা এফেক্ট কিন্তু পরবর্তী ক্ষেত্রে এসেছে। এটা কিন্তু প্রমাণিত সত্য, এবং মঞ্চের তরফ থেকে যে ধরনের পদক্ষেপগুলি গ্রহণ করা হয় তা অত্যন্ত কার্যকরী এবং যুক্তিসম্মত পদক্ষেপ। বলা যেতে পারে যে যে সমস্ত প্রার্থীরা কাউন্সেলিং সম্পন্ন করে এখনও পর্যন্ত স্কুল বাছাই করে স্কুল পৌঁছাতে পারেননি, অর্থাৎ তারা জয়নিংয়ের অপেক্ষায় রাজপথে নামছেন, তাদের দাবিটি অত্যন্ত সঙ্গত এবং ন্যায্য। অন্যদিকে মেধা তালিকাভুক্ত হয়েও অপেক্ষমান তালিকায় অর্থাৎ ওয়েট লিস্টেড হয়েও চাকরি প্রার্থীরা কিন্তু বাড়িতে বসে রয়েছেন, স্কুল পছন্দ অবধি তারা কিন্তু যেতে পারেননি। এক্ষেত্রে কবে নোটিফিকেশান আসবে সেটিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করাই রয়েছে, অবশ্যই ওয়াচ করে নেবেন সেই সমস্ত ভিডিওগুলি। সেক্ষেত্রে জয়নিংয়ের দাবি এবং দ্বিতীয় কাউন্সেলিং নোটিফিকেশানের দাবিতে আজকেই কিন্তু মহানগরের বুকে এসএসসি অফিস অভিযানকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরতে চেয়েছেন তারা। আর সেই দিক থেকে দেখতে গেলে আগামী 6 মার্চ ম্যাট কেস হিয়ারিংয়ের ঠিক পূর্বেই এই ধরনের একটি পদক্ষেপ অনেকটাই কিন্তু প্রভাব ফেলতে পারে, এরকমই কিন্তু মনে করা হচ্ছে বিভিন্ন সূত্র মারফত। অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের এই যে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ তা অত্যন্ত এফেক্টিভ হতে চলেছে আগামী শুনানির ক্ষেত্রে। ইতিমধ্যেই যে বিষয়টি তারা রাখতে চেয়েছেন আজকের এই ঐতিহাসিক পদক্ষেপকে অবলম্বন করে তা আপনারা সকলেই অবগত হয়ে গিয়েছেন। মূলত কতগুলি দাবিকে তারা সামনে রেখেছেন, এবং তার মধ্যে একটি তাৎপর্যপূর্ণ দাবি তাদের ক্ষেত্রে এটাও রাখা হয়েছিল যে কমিশনের তরফ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়কে উপস্থিত থাকতে হবে। এই বার্তা তারা বারংবার দিতে চেয়েছেন, কারণ একটা কেসের যে অগ্রগতি তা সব দিক থেকে উপস্থিতির ওপরেই কিন্তু নির্ভর করে, এবং বলা যেতে পারে সম্মানীয় বিচারপতি মহাশয়ও কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই বার্তাই দিয়েছেন যে আগামীতে যাতে এই কেসটি দ্রুত সম্পন্ন হয় সে বিষয়ে কিন্তু সকল পক্ষকে এগিয়ে আসতে হবে। অর্থাৎ পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তবেই এই কেসটি একটু একটু করে কিন্তু সমাধানের দিকে এগোবে, এমনটাই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তবে এই বিষয়ে আপনাদেরকে আরও একটি ভিডিওতে জানিয়েছিলাম যে আগামী 6 মার্চ এই ম্যাট কেসটির ক্ষেত্রে জাজমেন্ট ডে হতে চলেছে কিনা তা জানার জন্য আর কয়েকটা ঘন্টা এবং আর কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। আগামী 6 তারিখ অত্যন্ত নির্ধারক একটি দিন হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনোভাবে। অবশ্যই সেই সমস্ত বিষয়ে আমরা নজরদারি রাখার চেষ্টা করছি এবং গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি আপনাদের সামনে জোগাড় করে তুলে ধরার চেষ্টা করছি। তাই বন্ধুরা, যোগ্য প্রার্থীরা কিন্তু স্কুল যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। পজিটিভ থাকুন, সুস্থ থাকুন। গুরুত্বপূর্ণ আপডেটগুলি অবশ্যই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।